আজকে আমি চলতরিৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেটদের জন্য, যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ বাড়ে না কমে? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে, ঠিক আছে? উত্তর হচ্ছে কমে। আচ্ছা, যদি বলে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়বে না কমবে? উষ্ণতা যদি বাড়ে তাহলে এর রোধ কিন্তু বাড়বে। আর অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে রোধ কমবে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে। দুটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। উত্তর হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। পরের প্রশ্নে চলে যাব। 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? এই উত্তরটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। উত্তরটা হয়ে যাবে 6.25 × 10⁻18টি। 1 ইএসইউ বিভব সমান কত ভোল্ট? 300 ভোল্ট। তাহলে যদি বলে যে 1 ভোল্ট সমান কত ইএসইউ, 1/300 ইএসইউ। তারপরে পৃথিবীর বিভব কত ধরা হয়? 0। পৃথিবীর বিভব 0 ধরা হয়। এলইডি এর পুরো নাম কি? এলইডি এর পুরো নাম লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে? সিএফএল, আমরা যে সিএফএল বাল্ব দেখি তার পুরো নাম কি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত যে নিয়ম সেটা আমরা সবাই জানি, আর না জানা থাকলে অবশ্যই কিন্তু এটা একবার বই থেকে পড়ে নেবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী যে আঙুলটা সেটা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, আর মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুষ্ঠী নির্দেশ করে চৌম্বক বলের দিক। বার্লো চক্রে কোন নিয়মের প্রয়োগ দেখা যায়? বার্লো চক্রে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের প্রয়োগ দেখা যায়। কোষের অভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির ওপর নির্ভর করে। এসি ডায়নামোতে স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়? এসি ডায়নামোতে স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসিতে স্প্লিট রিং ব্যবহার করা হয়, ঠিক আছে? এইটা হবে স্পেলিং, স্প্লিট রিং, SPLIT, ওকে? স্প্লিট রিং ব্যবহার করা হয়। মানে এসি ডায়নামোতে যেমন এই স্লিপ রিং ব্যবহার করা হয়, তেমনি এই ডিসি ডায়নামোতে স্প্লিট রিং ব্যবহার করা হয়। নষ্ট ভোল্ট কি? কোষের আভ্যন্তরীণ রোধের বিভব পতনকে নষ্ট ভোল্ট বলে। আভ্যন্তরীণ রোধের দুই প্রান্তে যে বিভব পতন হয় তাকেই নষ্ট ভোল্ট বলি, কারণ এই ভোল্টেজটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। তারপরে পরিবাহীর রোধ কি হবে যদি উষ্ণতা বাড়ে? আমি একটু আগেই বলে দিয়েছিলাম, উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ কিন্তু বাড়বে আর অর্ধপরিবাহীর রোধ কমবে। পরের প্রশ্ন, সিজিএস তড়িৎ বিভবের একক কি? ইএসইউ। আর এসআইতে কি? ভোল্ট। একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? অসীম। আর অ্যাম্প মিটারের 0, ঠিক আছে? একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত। এই কোশ্চেনটা খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে? 1 ভোল্ট বলতে কি বোঝো? 1 কুলম্ব তড়িৎ আধান পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে 1 জুল কার্য করা হলে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ হবে 1 ভোল্ট, ঠিক আছে? তাহলে 1 কুলম্ব তড়িৎ আধানকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি 1 জুল কার্য করতে হয়, ঠিক আছে? যদি 1 জুল কার্য করতে হয় তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে 1 ভোল্ট। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়? অ্যামমিটার দিয়ে। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে
সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। তার মানে মনে করো এইটা একটা পরিবাহী, বুঝলে, আর এই পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদ হচ্ছে এইটা, এর মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে এর মধ্যে যে কারেন্টের মান তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। অ্যামমিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে, আর ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে। ঠিক আছে, অ্যামমিটার শ্রেণীতে আর ভোল্টমিটার সমান্তরালে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? একটু আগেই বলে দিয়েছিলাম, 0। আদর্শ অ্যামমিটার 0 আর আদর্শ ভোল্টমিটার অসীম। ঠিক আছে, ওহমের সূত্রের ধ্রুবক রাশি দুটি কী কী? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। ওহমীয় পরিবাহী কাকে বলে? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে। সমদৈর্ঘ্যের একটি সরু তার ও একটি মোটা তারের মধ্যে কার রোধ বেশি? আমরা সবাই জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আর ভ্যারিজাজ 1/a। তার মানে সরু তারের রোধ বেশি, ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বেশি হবে। একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্বা তার না ছোট তারের রোধ বেশি? এবার যদি এইটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? আর ভ্যারিজাজ এল। তার মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, তাহলে লম্বা তারের রোধ বেশি। পরের প্রশ্ন, কোনো তারের রোধ 8 ওহম, তারটি কেটে অর্ধেক করা হলে তার নতুন রোধ কত হবে? যদি অর্ধেক অর্ধেক করে দিই তাহলে 8 ওহমটা ভেঙে 4 ওহম 4 ওহম করে হয়ে যাবে। তাহলে এই যেহেতু তারের রোধ তারের দৈর্ঘ্যে সমানুপাতিক, তাই তারটিকে নতুন রোধ হবে 4 ওহম। ডিসির পরিবর্তে এসি তড়িৎ প্রবাহ পাঠালে বার্লো চক্রের ঘূর্ণন কী হবে? যদি এসি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে বার্লো চক্রও ঘুরবে না। ঠিক আছে, একমাত্র ডিসিতেই বার্লো চক্র ঘুরবে, এসিতে কিন্তু ঘুরবে না। তড়িৎ বিভব কী রাশি? স্কেলার রাশি, মনে রাখবে, কারণ তড়িৎ বিভবের সংজ্ঞা দেওয়ার সময় তুমি কিন্তু কার্যকে নিয়ে আসছো। কার্য যেহেতু স্কেলার রাশি তাহলে তড়িৎ বিভবও কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধের কি পরিবর্তন হবে? দ্বিগুণ হবে, কারণ দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে রোধও দ্বিগুণ হয়ে যাবে। একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? একই পরিবাহীর পদার্থের একটি সরু তার একটা মোটা তার, ঠিক আছে, দৈর্ঘ্য সমান, তাহলে তড়িৎ প্রবাহ কোনটাতে বেশি হবে? একটু আগে আমরা বলে দিলাম দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে আর ভ্যারিজাজ 1/a। তাহলে মোটা তারটার রোধ বেশি, তার মানে কারেন্ট কম, কারণ দেখো আই ভ্যারিজাজ কিন্তু 1/r। যদি রোধ কম হয় তাহলে কারেন্ট বেশি হবে। ঠিক, তাহলে মোটা তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বেশি হবে, কারণ তার রোধ কম, মোটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে। আজকের ক্লাসটা এতটাই। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি দেখো ভালো করে তাহলে দেখবে যে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে।